नमस्कार बंधुरा एक यूनिक रेसिपि निये आज के बृष्टि रान्नाघरे आपनादेर काछे हाजिर हलाम। काछे दूरे जे जेखान थेके आमार भिडियोटी देखछेन आशा करी सबाई भालो आछेन सुस्थ आछेन। प्रतिदिनकार लाइफे जदि एकटु अन्य रकमेर खाबार खेते इচ্ছে करे अवश्यई एई खाबारटा तैरी करे देखते पारेन। खेतेও যেমন মুখরোচক তার সাথে সাথে করতেও কিন্তু বেশিক্ষণ সময় লাগে না। হাতে কম সময় থাকলে অবশ্যই এই রেসিপিটা তৈরি করে দেখতে পারেন। তার জন্য খুব বেশি হাঙ্গামা কিন্তু একদমই লাগবে না, অথচ খেতেও যেমন টেস্টি তার সাথে সাথে একদম পুরে ভরা অন্যরকম একটা খাবার কিন্তু আপনারা পাবেন। তো চলুন এত সুন্দর একটা সকালবেলার খাবার কিভাবে আমি তৈরি করেছি একবার আমি আপনাদেরকে দেখিয়ে দিই। তো এই রকম রেসিপি যেদিনকে খাবেন সেদিনকে মনে হবে না আর আলাদা করে ভাত খাবো বা রুটি লুচি কিচ্ছু খাবো। সবার প্রথমে একটু সেদ্ধ করা মুগ ডাল আমি এখানে নিয়ে নিয়েছি। আগে মুগ ডালটাকে আগের দিন রাত্রেবেলা ভিজিয়ে রেখে দিয়েছিলাম, পরের দিন একটুখানি নুন হলুদ দিয়ে সিটি মেরে নিয়েছি। 1 থেকে 2টো সিটি মারলেই যথেষ্ট। তার সাথে সাথে এখানে আমি একটুখানি চিড়ে নিয়ে নিয়েছি। এবার চিড়েটাকে একটুখানি গুঁড়ো করে নেব। নর্মাল চিড়ে আপনারা মোটা চিড়েও ব্যবহার করতে পারেন, পাতলা চিড়েও ব্যবহার করতে পারেন। চিড়েটাকে এরকম দিয়ে দেওয়ার পরে এবার এটাকে এরকম ভাবে আমি একটুখানি গুঁড়ো করে নেব। যখন চিড়েটা গুঁড়ো হয়ে যাবে তখন আমি এর মধ্যে সুজি দিয়ে কিন্তু চিড়েটাকে গুঁড়ো করব। নর্মালি চিড়েটাকে কিন্তু আমি গুঁড়ো করছি না। তো এইরকম ভাবে মুগ ডালটাকে নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে এইবারে এর মধ্যে এই গুঁড়ো চিড়ে আর সুজিটাকে ঢেলে দিলাম। দিয়ে দেওয়ার পরে এর মধ্যে একটুখানি পরিমাণ মতো নুন দিলাম। এইবারে এই ডালটাকে আমি এইরকম ভাবে খুব ভালো করে একটুখানি মেখে নেব। তার মানে এই যে আমি চিড়েটাকে গুঁড়ো করেছি সুজি দিয়ে, সেই গুঁড়োটা দিয়েই কিন্তু আমি সেদ্ধ করা মুগ ডালটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি। দেখুন হাত দিয়ে এটাকে খুব ভালো করে এরকম ভাবে কিন্তু একদম ভালো করে মিক্সড করে নিতে হবে। এই পর্যায়টা একটুখানি ভালো করে দেখাচ্ছি এই কারণে যাতে ডালটা পুরো চিড়ের সাথে সুজির সাথে একদম মিশে যায়। এটা যখন একদম রেডি হয়ে গেল এবার এর মধ্যে আমি একটুখানি কুচো করে কাটা ক্যাপসিকাম দিয়ে দিলাম। ক্যাপসিকামটা দিয়ে দেওয়ার পরে একটু ঝাল হওয়ার জন্য কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। একটুখানি পেঁয়াজ আমি এর মধ্যে দিয়ে দিলাম। আপনাদের যদি মনে হয় এই ক্যাপসিকাম কাঁচা লঙ্কা পেঁয়াজটা আপনারা পেস্ট করেও এখানে ব্যবহার করতে পারেন। গন্ধ হওয়ার জন্য এখানে আমি একটুখানি কারি পাতা দিয়ে দিলাম। একটুখানি ওপর দিয়ে জিরে গুঁড়ো আমি দিয়ে দিলাম। এর মধ্যে আস্ত জিরে আমি একটুখানি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এটাকে আবারও খুব ভালো করে এরকমভাবে একদম খুব সুন্দরভাবে মাখিয়ে নেব। প্রথম পর্যায়ে দেখুন এটা একদম কিন্তু রেডি হয়ে গেল। দেখুন হাত দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি এই কারণে যাতে করে এর টেস্টটা খুব সুন্দর আকারে পাওয়া যায় এবং মুখে দিলে যাতে এর একটা আলাদা টেস্ট নিয়ে আসে। তার সাথে সাথে পেঁয়াজ বলুন ক্যাপসিকাম বলুন অনেকটা পরিমাণে এর সাথে একটুখানি মিশে যায়। হাতে অল্প একটুখানি তেল দিয়ে এটাকে কিন্তু খুব সুন্দর তৈরি করব। করার পরে এই দেখুন মিশ্রণটা যখন একদম সলিড তৈরি হবে এরকম কিন্তু বলগুলো খুব সুন্দর তৈরি হবে। একদম এরকম তৈরি করে নিতে হবে। তো এইরকম ভাবে সামান্য একটুখানি পুরগুলোকে আমি এরকম বলের আকারে এরকম ভাবে তৈরি করে নিলাম। তো এরকম ভাবেই কিন্তু তৈরি করে নিতে হবে এবং ঠিক এই রকম জিনিসটা তৈরি হবে। তো এরকম তৈরি করে নেওয়ার পরে এবার এটাকে আমি আলাদা সরিয়ে রেখে দিচ্ছি। এইবারে যেটা করব সেটা হচ্ছে একটা এরকম ভাবে পাত্র নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে এবার এর মধ্যে আমি আটা দিয়ে দিচ্ছি। আটাটা দিয়ে দেওয়ার পরে নর্মাল যে আমরা আটা খাই সেই আটাই আমি এখানে ব্যবহার করলাম। এবার এর মধ্যে একটুখানি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। একটুখানি কসুরি মেথি এর মধ্যে আমি ব্যবহার করছি। সামান্য একটুখানি জোয়ান আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। সামান্য একটুখানি আস্ত জিরে আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এটাকেও খুব ভালো করে মাখবো হাত দিয়ে। তো এইরকম ভাবে কিন্তু হাত দিয়ে একটুখানি মেখে নিতে হবে। মেখে নেওয়ার পরে এবার এর মধ্যে সামান্য একটুখানি জল দিয়ে এটাকে মাখবো। নর্মাল জল, কোনো রকম গরম জল ব্যবহার করার দরকার নেই। এইরকম ভাবে কিন্তু এর একটা আমি খুব সুন্দরভাবে ডোটা তৈরি করে নেব। ঠিক এই রকম ভাবে ডোটা তৈরি হবে। খুব বেশি শক্ত ডো তৈরি হবে না, খুব বেশি পাতলা ডো তৈরি হবে না। এইবারে ছোট ছোট বল আকারে তৈরি করে নিচ্ছি। নেওয়ার পরে এবার এটাকে আমি বেলবো। বেলার জন্য সামান্য একটুখানি আটা ব্যবহার করছি। তো এরকম ভাবে নেওয়ার পরে এবার এটাকে একদম লুচির আকারে তৈরি করে নেব। আপনাদের যদি মনে হয় এটাকে একটুখানি বড়ও কিন্তু আপনারা তৈরি করে নিতে পারেন। দেখুন ঠিক এই রকম ভাবে কিন্তু লুচির আকারে তৈরি করে নিতে হবে এবং এটাকে খুব সুন্দরভাবে বেলে নিতে হবে। এটা যখন একদম তৈরি হয়ে গেল
তৈরি হয়ে যাওয়ার পরে দেখুন এটা একদম খুব সুন্দর তৈরি হয়ে গেছে। এবার এর মধ্যে একটা করে আমি যে পুরটা তৈরি করেছি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এটাকে পুরোপুরি কভার করে দিলাম, পুরো একদম চারদিক যাতে খুব সুন্দরভাবে কভার হয়ে যায়। কভার হয়ে যাওয়ার পরে এরকমভাবে মুখটাকে কিন্তু আটকে দেব। আটকে দেওয়ার পরে এটা কিন্তু হাত দিয়ে দিয়ে এটাকে একটুখানি আমি চাপ দিয়ে দিয়ে ছড়িয়ে দেব। ঠিক এই রকম তৈরি হবে। তৈরি হয়ে যাওয়ার পরে এইবারে এটাকে আমি জাস্ট একটুখানি এরকমভাবে কিন্তু বেলে নেব। বেলে নিলে কি হবে, এটা একদম খুব সুন্দর ছড়িয়ে যাবে। পুরটা ভেতরে একদম সব দিকে সমানভাবে কিন্তু এরকমভাবে ছড়িয়ে যাবে। তো একদম আননোন একটা রেসিপি, অবশ্য বাড়িতে তৈরি করতে পারেন। খেতে এত চমৎকার হয়েছে না, যতবার তৈরি করবেন ততবারই কিন্তু তৈরি করতে ইচ্ছে করবে। ঠিক আমার এরকম এতগুলো তৈরি হয়েছে। আমি একদম খুব সুন্দর তৈরি করে নিয়েছি। পুরগুলো উপর দিয়ে দেখা যাচ্ছে যে একদম চারিদিকে ছড়িয়ে গেছে। এবারে ভেজে নেওয়ার পালা। আমি এরকমভাবে ভেজে নিচ্ছি। খুব বেশি তেল আমি প্রথমে দিচ্ছি না, নর্মাল আমি তাওয়ার মধ্যে বা এরকম ননস্টিকের ফ্রাইং প্যানের মধ্যে এরকমভাবে দিয়ে দিতে পারেন। দিয়ে দেওয়ার পরে এবার এর উপর দিয়ে সামান্য একটুখানি তেল দিয়ে দিতে পারেন। মোটামুটি 2 টেবিল চামচ মতো তেল দিলেই কিন্তু যথেষ্ট। তো এরকমভাবে তৈরি করে নিন। একদম মুখরোচক একটা খাবার। বাইরের খাবার না খেয়ে আপনারা কিন্তু অনায়াসে এই খাবারটা খেতে পারেন। তার সাথে সাথে এক একদিন মনে হয় না ভাত খাই, রুটি খাই বা লুচি পরোটা এগুলো খেতেও ইচ্ছে করে না, সেদিন কিন্তু এই ধরনের রেসিপিগুলো তৈরি করে নিতে পারেন। একদম অন্যরকম রেসিপি। ভেতরের পুরটা খাওয়ার পরে কেউ বুঝতেই পারবেন না পুরটা কী দিয়ে তৈরি হয়েছে। অসাধারণ খেতে হয়েছে। একবার অবশ্যই বাড়িতে তৈরি করুন এবং কেমন হয়েছে অবশ্যই আমাকে জানান। তো এরকমভাবে আপনারা খুব কম তেলেই কিন্তু এগুলো তৈরি করতে পারেন, আবার ছাঁকা তেলেও তৈরি করে নিতে পারেন। তো এরই মাঝখানে বলে রাখি, যদি আমার চ্যানেলটিকে আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনকে প্রেস করুন। তো এরকমভাবে কিন্তু একদম আমার রেডি হয়ে গেল মুচমুচে খাবার, যেগুলো খেতেও অসাধারণ, তার সাথে সাথে তৈরি করতেও কিন্তু খুব বেশি সময় লাগে না। পুরটা যদি আপনারা তৈরি করে ফ্রিজে রেখে দিতে চান সেটাও কিন্তু অনেক দিন থাকে। তো এরকমভাবে তৈরি করে নিলাম। এবার পরিবেশন করার পালা। দেখুন আমি শুধুমাত্র লেবু, লঙ্কা আর পেঁয়াজ দিয়ে এটাকে পরিবেশন করলাম এবং এইরকমভাবে খাবেন। ভেতরটা দেখিয়ে দিচ্ছি, দেখুন একদম তুপতুপে তৈরি হয়েছে। খুব বেশি শক্ত হবে না, একদম নরম তুলতুলে হবে। এখনো অনেকটা পরিমাণে গরম আছে। তো ভেতরটা একদম এরকম তৈরি হবে। অবশ্যই বাড়িতে তৈরি করুন, অবশ্যই বাড়িতে খান। এই বলে আজকের মতো বিদায় নেব। আবার আসবো একটা খুব সুন্দর ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন বৃষ্টির রান্নাঘরে। একদম আলাদা আর কোনো কিছুর প্রয়োজন নেই, শুধু এটা খেয়ে দেখুন। তো আসলাম তাহলে।